This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, যেদিন বিজেপির নতুন সরকার পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করছে, ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল এখন তার হাতে। তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব মুখ খুলছেন দলের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে। মূলত টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। যদিও আইপ্যাক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করবে কিনা সেই নিয়ে এখন বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। আইপ্যাক যে ব্যর্থ হয়েছে দলের নিচু তলার কর্মীদের মনোবল বাড়াতে, দলের নিচু তলার কর্মীদের যে দুঃখ, যে রিপোর্ট, সেই রিপোর্ট দলের কাছে পৌঁছে দিতে, তা বলাই বাহুল্য। এছাড়া নিচু তলায় তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে সমর্থন, সেই সমর্থন কেন কমছে সেই তথ্য সঠিকভাবে দলের কাছে পৌঁছে দিতে পুরোপুরি ব্যর্থ আইপ্যাক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে সফট টার্গেট করে দলের বিভিন্ন স্তরের নেতা, সে পুরনো হোক বা নতুন, ছাত্র পরিষদের নেতা হোক বা যুব বা মাদার, সবাই একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় হাঁটছেন। যদিও তৃণমূল কংগ্রেস মনে করছে এই জয় বিজেপির জয় নয়, এই জয় আসলে নির্বাচন কমিশনের জয়। তার কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে 100টিরও বেশি আসনে তৃণমূল কংগ্রেসকে কারচুপি করে হারানো হয়েছে। যদিও সেই বিতর্কে আমরা যাচ্ছি না, মানুষ রায় দিয়েছে এবং সেই রায়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার ক্ষমতায় বিজেপি এবং বিরোধী দলের আসনে তৃণমূল কংগ্রেস। আর যখন এই পরিস্থিতি বাংলায়, ঠিক তখনই রবীন্দ্র জয়ন্তী পালন করবার অনুমতি চেয়েছিল অনেক অরাজনৈতিক সংগঠন। রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনের পাশে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বেশ কিছু বিধায়ক যেমন ছিলেন এলাকাবাসী, দলের কর্মীরা, বিশিষ্ট সাংবাদিক, গায়ক থেকে শুরু করে আবৃত্তিকার, বিভিন্ন ধরনের শিল্পীরা। এবং সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ডাক দিলেন বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট হতে হবে। তাছাড়া এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এমন একটি বার্তা দেয়া হলো, যেই বার্তাতেই প্রমাণ হয়ে গেল এবার দলের কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। দেখুন, আমরা কিছুদিন আগে আমাদের এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় একটি পর্ব করেছিলাম। সেই পর্বে বলেছিলাম যে এই মুহূর্তে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, এবং বিরোধী দল যেহেতু তৃণমূল কংগ্রেস, তাই বিরোধী দলনেতা কে হবে। এবং সেখানে আমরা বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জয়লাভ করেছে, সেই বিধায়কদের নাম দিয়ে একটি ভোট করেছিলাম এবং সেখানে জানতে চেয়েছিলাম কি মনে করছে আমাদের দর্শকরা কে যোগ্যতম ব্যক্তি। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, কুণাল ঘোষ, এরকম বিভিন্ন ব্যক্তিদের নাম আমরা দিয়েছিলাম। এবং বলাই বাহুল্য, সেখানে কুণাল ঘোষ প্রায় 60% কাছাকাছি মানুষের সমর্থন পেয়েছিলেন। এবং আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তারা মনে করেছিলেন যে কুণাল ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হওয়ার সব থেকে যোগ্যতম ব্যক্তি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবনের গোড়ার দিন থেকে মানুষদের যে ভুলে যাননি, তিনি যে শুধুমাত্র মুখের কথা বলেন না, কাজে করে দেখান, তা আরো একবার প্রমাণ করে দিলেন। এবং একই সাথে বুঝিয়ে দিলেন এই দল এখন আর কোনো আইপ্যাক চালাবে না, এই দলের কন্ট্রোল তার হাতে। তার সব থেকে বড় প্রমাণ শোভনদেব চট্টোপাধ্যায়, মিস্টার ক্লিন যাকে বলা হয় রাজনীতির অঙ্গনে। যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি, স্বজন পোষণ থেকে শুরু করে আরো নানান অভিযোগ অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যা খুবই স্বাভাবিক, সেই রকম কোনো অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলই আনতে পারেনি। সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা করলেন। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে এই তথ্য। সেখানে লেখা হচ্ছে, AITC press release 9th May 2026. The All India Trinamool Congress has unanimously decided that the following members shall hold the respective position in the 18th West Bengal Legislative Assembly. Leader of Opposition Sri Shobhandev Chattopadhyay, Deputy Leader of Opposition Srimoti Ashima Patro and Srimoti Nayana Bandopadhyay, Chief Whip
শ্রী ফিরহাদ হাকিম। উই কনগ্রাচুলেট দ্য লিডার্স অ্যান্ড উইশ দেম সাকসেস ইন ওয়ার্কিং উইথ কমিটমেন্ট ফর দ্য ইন্টারেস্ট অব দ্য বেঙ্গল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেপুটি বিরোধী দলনেতা হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্র, আর চিফ হুইপ হচ্ছেন ববি হাকিম। এবার কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কন্ট্রোল, তার কারণ মোটামুটি ভাবে তৃণমূল অন্দরে যারা খোঁজ খবর রাখেন, তৃণমূল কংগ্রেসের খবর যারা রাখেন, বা বিভিন্ন সাংবাদিক বা যারা এই রাজনৈতিক সংবাদ সংগ্রহ করে ইউটিউবে কন্টেন্ট বানান, তারা সকলেই জানেন যে ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব রয়েছে যাদের সঙ্গে অভিষেক লবির খুব একটা ভালো সম্পর্ক নয়। তাই ববি হাকিমকে চিফ হুইপ, অন্তত পক্ষে যদি অভিষেকের হাতে ক্ষমতা থাকতো বা আইপ্যাকের হাতে ক্ষমতা থাকতো, তাহলে ববি হাকিমকে চিফ হুইপ করা হতো না। উল্টো দিকে অসীমা পাত্র থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, এই দুজন যে অভিষেক লবির মধ্যে পড়ে তাও নয়, সুতরাং এই দুজনও ডেপুটি লিডার, অপোজিশন লিডার। তাই এই দুজনও যে অভিষেকের অঙ্গুলি হেলনেই বিরোধী যে দলনেতা তার ডেপুটি হয়েছেন তাও নয়। আর শোভনদেব চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি কংগ্রেসের প্রতীকে 1996 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সাথে সাথে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদান করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথম জয়ী বিধায়ক এই শোভনদেব চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং প্রতিবারই তিনি জয়লাভ করেছেন। শোভনদেব চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা করেছেন, যদিও শোভনদেব চট্টোপাধ্যায় তথাকথিতভাবে কোনো লবিরই অন্তর্গত নন, তিনি শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। আর শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে 82 বছরের বয়স। দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় এই 82 বছর বয়সে তিনি কি পারবেন বিরোধী দলনেতার দায়িত্ব সামলাতে। তার কারণ, আর যাই হোক, বয়স তো একটা বাধা। তার কারণ আমরা দেখেছিলাম অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে রাজনীতিতে একটি বয়সের আপার লিমিট থাকা উচিত, নির্দিষ্ট একটি বয়স হয়ে গেলে তাদের রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়াই বাঞ্ছনীয়। কিন্তু আমরা দেখতে পেলাম সেই সমস্ত ধরনের কথাবার্তাকে সাইডে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সাথী, সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের ওপরই ভরসা রাখলেন বিরোধী দলনেতা হিসাবে। আর এমন একজন ব্যক্তি শোভনদেব চট্টোপাধ্যায় যার বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি থেকে শুরু করে কোনো কিছুর অভিযোগ নেই, এবং শোভনদেব চট্টোপাধ্যায় সিপিএম আমলে বিধানসভা করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিধানসভা তথা মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। এমনকি এই নতুন করে যখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসছে, তখন সব থেকে গুরু দায়িত্ব বিরোধী দলের, সেই বিরোধী দলনেতার দায়িত্ব শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে যোগ্যতম ব্যক্তি আর কেউ যে হবে না তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিল যে এবার দলের কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। আমরা ফেসবুক জুড়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, চায়ের দোকানে, যখনই যেখানে যাচ্ছি, কথা শুনছি, মানুষজনের মুখে একটাই কথা, তৃণমূল কংগ্রেসের এই বিপর্যয় হতো না যদি দলের কন্ট্রোল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকতো। আমরা জানি না দলের অভ্যন্তরে কি হয়েছে, আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দলকে কন্ট্রোল করতে পেরেছেন বিগত 4-5 বছরে, কিন্তু আগামী দিনে এই দলের রিমোট কন্ট্রোল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে তা বলাই বাহুল্য। অন্তত পক্ষে বিরোধী দলের দলনেতা যখন ঘোষণা করা হচ্ছে, সেই ঘোষণাপত্রের মাধ্যমেই একথা প্রকাশিত হয়ে যাচ্ছে, কন্ট্রোল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি, সেটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজনীতি সচেতন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহিরুহরা খুব ভালো মতো জানেন। এমনকি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা রাজনৈতিকভাবে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।